বছরই আমরা বার্থডে বা অ্যানিভার্সারিটা একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করি। ছবি তুলে নেবে, দাঁড়া। হ্যাঁ, ছিল একদিন এসেছিল তলের দিকে। অনেক কিছু আমি জীবনে ত্যাগ করেছি, কারোরই আপন আমি হতে পারি। আর আমরা দুজনে যা কিছু করেছি আজ পর্যন্ত, সবাই বেশিরভাগ বলেছে যে কি করেছি। পোস্টে আমার কিছু আর্নিং এসেছিল, কারণ ওই আর্নিংটা আমি কোনোভাবেই নিজে নিতে পারবো না। হ্যালো ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। কয়েকদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, যেহেতু ঠাম্মার শরীরটা খারাপ ছিল। আর তোমরা সবাই জানো কয়েকদিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল, কিন্তু আমরা সেলিব্রেট করতে পারিনি, কারণ ওর প্রচণ্ড কাজের চাপ থাকে 31-এ। আর ওর অফিসিয়ালিও খুবই ইম্পর্টেন্ট একটা দিন থাকে ওই দিনটা। আর যেহেতু মাসের শেষ, কাজেরও চাপ প্রচণ্ড, ওই জন্যে কোনো সেলিব্রেট করা হয়নি। আমরা ভেবেছিলাম এক সপ্তাহ আগে কোনো ছুটির দিনে সেলিব্রেট করব, কিন্তু আর হয়নি, যেহেতু আমরা বাড়িতে গেছিলাম আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, ওই জন্যে। তা আজকে ফাইনালি ওর ছুটির দিন, আর আমরা দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমরা ফাইনালি অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। আর প্রতি বছরই আমরা বার্থডে বা অ্যানিভার্সারিটা একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করি, আর এবছরও সেরকম করার ইচ্ছা আছে। তো সেটা কিভাবে করব, তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো, এখন লেট হয়ে যাচ্ছে, আমরা বের হই। এখন আমরা খানিকটা দূরে চলে এসেছি, আর এখানে একটা দোকানে দাঁড়িয়েছি। আমাদের অল্প অল্প খিদেও পেয়ে গেছিলো, ওই জন্য একটু চাউমিন খেয়ে নিচ্ছি, যেহেতু এখন অন্য কিছু খাওয়ার আর টাইম হবে না, ওই জন্যে। আর খাওয়া দাওয়ার পরে দেখো আমরা মিষ্টির দোকানে চলে এসেছি। আর আমরা মানে আগে যখন এসেছিলাম আমার বার্থডেতে, তখনও এই মিষ্টির দোকানে এসেছিলাম। তো এখানেই এলাম, এখান থেকে মিষ্টি সব প্যাকিং করে নেব, আর আমাদের যে বাচ্চারা আছে তাদের জন্য নিয়ে যাব। তোমরা হয়তো এতক্ষণে বুঝতেই পারছো থাম্বনেল টাইটেল দেখে। তা চলো, এখান থেকে কি কি মিষ্টি নেব ও পছন্দ করছে। আর 2 রকম মিষ্টি নেব আর একটা করে সিঙ্গারা, এইভাবেই প্যাকিং হবে এক একটা। তা উনি দেখো সবকিছু নিয়ে প্যাকিং করে দিচ্ছেন। এই দোকানদার দাদা আমাদেরকে চিনতেও পেরে গেছেন, যেহেতু আগে একবার আমরা এসেছিলাম। উনি বলছেন যে তোমরা আগেও এসেছিলে, আর এবারও কি সেই বাচ্চাদের জন্য নিয়ে যাবে? তা আমরা বলছিলাম হ্যাঁ। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার মনে আছে? তা উনি বললেন যে হ্যাঁ মনে আছে, এখনকার দিনে এরকম কাজ কজন মানুষ করতে পারে, আপনাদের মন মানসিকতা ভালো, ওই জন্যে আপনারা হয়তো করছেন। তা এরকম উনি বলছিলেন। তার খুব খুশি মনে এই প্যাকিংগুলো উনি করেন, এতগুলো প্যাকিং, কিন্তু একবারও মানে বিরক্ত হন না। এটাই আমার খুবই ভালো লাগে, যে কোনো দোকানে কিন্তু এতগুলো প্যাকিং কেউ করে দিতে চাইবে না। আর উনি এত মানে ভালোবেসে করেন, তোমাদের কি বলবো। আর আমার বরের প্রশংসা উনি করছিলেন যে আপনার মতো মন মানসিকতার মানুষ এখনকার দিনে খুবই কমই পাওয়া যায়। আর এখন হয়তো অনেকের টাকা পয়সা সব কিছুই থাকে, কিন্তু এই রকম মানে চিন্তাভাবনা কারোর মনেই হয়তো আসে না। তা আমাদের প্যাকিং মোটামুটি হয়ে গেছে। আর এখন দেখো আমার বর একটা মিষ্টি খাবে বলে খুব পছন্দ করছিল, মনোহরা। তা আমি ওকে বললাম যে তোমার কি কি মিষ্টি পছন্দ হয় সব রকম তুমি একটা করে নিয়ে নাও। তা ওই জন্যেই ও পছন্দ করছে, দেখো এইগুলো নিয়েছে, এখনও 2টো নেবে, যেহেতু এখনও 2টো ধরবে এর মধ্যে, ওই জন্যে। তা আমি ওকে বললাম, ও খুব একটা মিষ্টি এখন খায় না, তা ওকে আমি জোর করলাম, ওই জন্যই নিল। আর এখন আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমরা যাব আমাদের বাচ্চাদের কাছে। আর এখন দেখো চলেও এসেছি। আর এই জায়গাটা এতবার আমরা এসেছি, এখন আর ভুলই হয় না, মানে একেবারে পৌঁছে যেতে পারি। প্রথম একটু অসুবিধা হতো, মানে চিনতে পারতাম না, যেহেতু খুবই অলিগলি, ওই জন্যে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই ওই বাচ্চাগুলো তাদের ফ্যামিলির সঙ্গে থাকে। তো এখানে আমরা বাইকটা পার্কিং করব। আর এখন দেখো এখান থেকে আমি সব মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি। আর আমার শাড়ির কালার দেখো প্রথমে অন্যরকম দেখাচ্ছিল, কিন্তু এখন যে কালারটা দেখাচ্ছে এটাই হচ্ছে আসল কালার। এক এক সময় এক এক রকম দেখাচ্ছে আমার শাড়ির কালারটা, এটাই মানে কালার আসলেই। আর এখন আমি যাচ্ছি। আর এখন যেহেতু দুপুরবেলা, ওই জন্য সবাই খাওয়া দাওয়া করছিল। আর এখানে আসলেই বাচ্চাগুলো দেখো ছুটে আসে, এটাই আমার মনে একদম শান্তি হয়ে যায়। আর এটা আলাদা রকমের একটা শান্তি, মানে এই শান্তিটা একদম বলে বোঝানো যাবে না। আর এখানে সবাই দেখো আমাদের চিনেও যায়, মানে যেহেতু বারবার আসি। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, ওর বাচ্চাগুলো ঘুমাচ্ছিল, তাই বলছে। তা এখানে যতগুলো বাচ্চা আছে সবাইকে দেবো, আরও ওইদিকে বাচ্চা আছে, ওই বোনটাই আমাদেরকে নিয়ে যাবে, ওর সঙ্গে যাব। সবাই এখানে চিনে গেছে আমাদের, আগে অনেকবার এসেছি তো, ওই জন্যে। তা এখান থেকে সব
যেগুলো খাবার দাবার মানে বাচ্চারা আছে সবাইকে দিয়ে দিলাম, আর যারা বাচ্চারা নেই এখানে তাদের মায়ের কাছে দিয়ে দিলাম। আর এই বোনটার ওই ছেলে মেয়ে ঘুমাচ্ছিল, তা দিয়ে দিলাম এখানে। আর এবার এই বোনটাই আমাদেরকে নিয়ে যাবে আর একটা জায়গায়, ওখানে দেবো। ওই বোনটা জিজ্ঞেস করছিল যে ওখানে যাবে নাকি, তা আমি বলছি হ্যাঁ অবশ্যই যাব। আর আমরা কিন্তু প্রত্যেকবার মানে 5টা করে প্যাকিং বেশি করি, মানে প্রথমে যা করি তার থেকে 5টা করে প্রত্যেকবার মানে বাড়িয়ে দিই। আর এখানেও দেখো বাচ্চারা যাদের মানে আরও দাদা আছে বা বোন আছে তাদের জন্য দিয়ে দিলাম, অনেকে হয়তো নেই এখন এখানে। তা চলো এখন আমরা যাব আর একটা জায়গায়। গতবার ওখানেও গেছিলাম, মানে আমার বার্থডেতে যখন এসেছিলাম তখন ওখানে গেছিলাম। এখানে বেশি আর বাচ্চা নেই, প্রথমবার যখন এসেছিলাম অনেক বাচ্চা ছিল, তা এখন আর বেশি একটা বাচ্চা নেই, ওই জন্যে ওইদিকে আমরা যাই। তা ওখানে যাচ্ছি, ওই বোনটা নিয়ে যাচ্ছে আমাদেরকে। আর এটা একটা আলাদা শান্তি, খুবই ভালো লাগে। আর এই বাচ্চাগুলোর কাছে যখন আসি তখন মনটা একদম ভরে যায়। আর এখানে আসলে মনে হয় কি আমার জীবনটা সার্থক হয়ে যাচ্ছে, এরকম মনে হয়। এখানে আছে না কোনো জাত, না কোনো ধর্ম, না কোনো কিছু। এদের যে আমি খাবার দিচ্ছি এরা একবারও জিজ্ঞেস করে না তুমি কোন ধর্ম থেকে এসেছো বা কোথায় তোমার জন্ম, এইসব কোনো কিছুই জিজ্ঞেস করে না। কিন্তু সাধারণ যে কোনো মানুষ জাত বর্ণ এইসব নিয়ে মাতামাতি করে, কিন্তু এদেরকে একবার দেখো, এদের মধ্যে না আছে কোনো জাত, না আছে কোনো ধর্ম, এদের শুধু পেটের খিদে আর থাকার জায়গা। ওদের বাবা এসে আমাকে বলছে যে দিদি ধন্যবাদ, আর বাচ্চাগুলোকে বলছে ধন্যবাদ বলেছো। তা আমি ওদেরকে বলছি যে আমি যে ওদেরকে কিছু দিতে পারছি তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। ও একদিন এসেছিল আর মনে হয় 2টো আছে, দেখো ওই তো আর একটা আছে, ওটা তোমার তোমার ওটা তোমার বরের জন্য, ওটা তোমার বরের জন্য। হ্যাঁ এখন দেখো আমাদের আরেকটা ফেভারিট জায়গা, এখানে আসার 2টো উদ্দেশ্য, একটা হচ্ছে গঙ্গার পাড়, একটা হচ্ছে এই বাচ্চাগুলো। তো এখন আমরা এই গঙ্গার পাড়ে চলে এসেছি, এখানে খুবই ভালো লাগে। আর ওখানে বাচ্চাদের তো দিলাম, আর কিছু ছিল সেগুলো বড়দেরকেও দিয়ে দিলাম, কেউ হাত পাতলে না ফিরিয়ে দেওয়া যায় না, ওই জন্যে। তা এখন দেখো এখানে আমরা কিছু সময় কাটাবো, আর খুবই ভালো লাগছিল। দেখো কত সুন্দর লাগছে গঙ্গার পাড়, আর সবাই এসে বসে এখানে সময় কাটায়। তা আমি তো এখানে আসবো, কারণ আমার খুবই ভালো লাগে। আর আমার বর শুধু বলছে অত দূরে যেও না, অত দূরে যেও না, এরকম বলছে। তা এখন গঙ্গার জল মাথায় দেব, আর গঙ্গায় আসবো আর গঙ্গায় নামবো না তাই কি হয় বলো? আমার বর বলছে যে ওর নাকি স্নান করতে ইচ্ছা হচ্ছে জলটা দেখে, আর এখন ওর জন্য আমি জল আনছি, ওর মাথায় দিয়ে দিলাম। আর এটাই আমাদের জীবনের একটা প্রাপ্তি বলতে পারো, গঙ্গা দর্শন। আর এদিকে ওই বাচ্চাগুলো, ওদের মুখের হাসি, এটাই আমাদের জীবনের গিফট। আমাদের বিবাহিত জীবন এই 9 বছর পূর্ণ হলো, তাই এর থেকে বড় গিফট আর আমাদের কিছু চাই না, এইটুকু হলেই আমাদের হবে। তা দেখো সবাই এখানে বসে সময় কাটাচ্ছে, আর আমরাও এখানে একটু বসে থাকবো। আর বিকালবেলাতে এখানে খুবই ভালো লাগে, আর এখন একটু রোদ আছে। আর এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ যার সাথে আমি 9টা বছর কাটাচ্ছি, আর তার আগে 4টে বছর যখন আমরা মানে সম্পর্কে ছিলাম। এত বছর আমরা একসঙ্গে আছি, কিন্তু মনেই হয় না এত বছর কিভাবে কেটে গেল। আর ওর মানসিকতা আমার থেকে অনেক অনেক ভালো, ওই জন্যে আমি ওর থেকে অনেক কিছু শিখেছি। আজকে যেগুলো করছি সব কিছুই আমি ওর জন্যেই পাচ্ছি। আমরা দেখো গঙ্গার পাড়ে এসে একটু বসে আছি, আর এখানে আসলে একটা আলাদা রকম শান্তি, খুবই ভালো লাগে। আর যখনই আসি আমরা কিছুক্ষণ সময় এখানে কাটাবোই, খুবই ভালো লাগে। মানে খুব সুন্দর পরিবেশ, এত সুন্দর, মানে মন একদম খুব ফ্রেশ হয়ে যায়, খুব ভালো লাগে। আর এখন পুরো জোয়ার, ওই জন্য কিন্তু বেশি ভালো লাগছে। আর তোমরা দেখলে আমরা অ্যানিভার্সারিটা কিভাবে সেলিব্রেট করলাম। আর আমরা আমাদের কিছু কিছু স্পেশাল দিন আমরা এইভাবে কাটাই। বার্থডেতেও এসেছিলাম, আমার 50K যখন হয়েছিল সাবস্ক্রাইবার ইউটিউবে তখন এসেছিলাম। আর আমার বার্থডেতে প্রত্যেকবার আসা হয়, আর ওর বার্থডেতেও আসা হয় না। তোমার বার্থডেতে আসা হয়নি, বাড়ি গেছিলাম। কিছু কিছু আমাদের স্পেশাল ডে আমরা কাটাই এইভাবে, খুবই ভালো লাগে। আর
আমার মনে হয় যে ওই বাচ্চাগুলো একদমই মানে নিষ্পাপ, ওই রকম মানে মন মানসিকতা আর কারোর মধ্যে আমি পৃথিবীতে পাবো না। অনেক কিছু আমি জীবনে ত্যাগ করেছি, কিন্তু আপন মানুষদের জন্যে বা আপন ভাবার চেষ্টা করেছি, কিন্তু কারোরই আপন আমি হতে পারিনি। আমি শুধু ভাবি যে ওদের যে ভালোবাসা, ওরা যে খুশি হয়, ওদের যে হাসি মুখটা, বাচ্চাদের যে খুশিটা আর যে হাসিটা, সেটাই আমাদের কাছে সব থেকে শান্তি, আর কিচ্ছু না। আর কিচ্ছু না। সব থেকে আমার ভালো লাগে ওরা যে ছুটে আসে, এইটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। ওই জন্যে বারবার আমি এখানে আসি, খুব আমার শান্তি লাগে এটা। আরও মানে হয়তো আপন মানুষদেরও আমি কিছু করতে পারতাম বা তাদের সঙ্গে সেলিব্রেট করতে পারতাম, কিছু করতে পারতাম, কিন্তু সেই সব কিছু আমি পাবো না। কারণ কোনো মানুষকে না, বেশিরভাগ আপন মানুষদের কোনোদিন সন্তুষ্ট করা যায় না। যা কিছু করি না কেন সেটাই তাদের কাছে কম পড়ে যায়। আর আমরা দুজনে যা কিছু করেছি আজ পর্যন্ত, সবাই বেশিরভাগ বলেছে যে কী করেছিস। এটাই আমাদের জীবনের সবথেকে ব্যর্থতা আমার মনে হয়। তা ওই জন্যেই এখন আমাদের ডেস্টিনেশন আমরা চেঞ্জ করে নিয়েছি, নিজেদের একটু শান্তি পাওয়ার জন্যে। তাই এইভাবেই সেলিব্রেট করি। আর একটা কথা তোমাদেরকে বলার ছিল, আজকে যেটা আমি করেছি সেটা তো সব তোমাদেরই আশীর্বাদ, তোমাদের ভালোবাসা। এটা না হলে হয়তো আমি এগুলো করতে পারতাম না। আর আরেকটা কথা, ফেসবুকে গত মাসে যখন আহমেদাবাদ প্লেন ক্র্যাশ হয়েছিল, তাই আহমেদাবাদ প্লেন ক্র্যাশ নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টে আমার কিছু আর্নিং এসেছিল। তা আমি মানে আর্নিং হবে এইভাবে আমি দিইনি, আমার খুব একটা খারাপ লাগছিলো মন থেকে, তাই জন্য আমি পোস্টটা করেছিলাম। তা সেই পোস্টে আমার কিছু আর্নিং এসেছে, সেই আর্নিংটাও কিন্তু এই যে আজকে যেটা আমি করলাম তার মধ্যে অ্যাড করেছি। কারণ ওই আর্নিংটা আমি কোনোভাবেই নিজে নিতে পারবো না বা নিজের কাজে ব্যবহার করতে পারবো না। তাই আমার কিছু জিনিস আর ওই আর্নিংটা দিয়ে আমি আজকে এই আমাদের মানে অ্যানিভার্সারি সেলিব্রেটটা করলাম। হয়তো আবার কবে, বারবার তো আসা হয় না, অনেকটা দূরের পথ, ওই জন্য আমরা একসঙ্গেই করলাম। তোমার কেমন লাগলো? দারুণ, মানে আমি তো মন থেকে খুব খুশি, খুব শান্তি পেয়েছি। আর আমাদের মানে প্রতি বছরই একটা মানে উদ্দেশ্য থাকে যে এখানে আসার, তো সেটা এবছরও মানে আমরা করতে পেরেছি। সেটাই আমাদের কাছে দুজনের কাছে অনেক বড় বছরে পাওনা। তিনবার কি দুবার আমরা আসি অবশ্যই। আর ওরা সবাই আমাদের চিনে গেছে, তোমরা যে ভিডিওতেও দেখেছো। মানে আসলেই বলে যে ভালো আছো তো। যে মিষ্টির দোকানে গেছি উনিও বলছেন যে চিনে গেছি, তোমাদের চিনতে পেরেছি। আর ওকে বলছে যে তুমি অনেক ভালো মনের মানুষ। এখন কেউ মানে ফালতু কারণে বা যাদের পয়সা থাকেও তারাও দিতে চায় না, কিন্তু আমার মনে হয় আমার যেটুকু আছে সেইটুকুর মধ্যে থেকে কিছু আমি হাসি ফোটানোর জন্য কাউকে দেব। কেউ যেন আমার জন্য একটু হাসতে পারে বা একটু ভালো থাকতে পারে, ওই জন্য। তা এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এখানে কিছুক্ষণ বসে থাকবো। আর দেখো আমার কথায় আটকে যাচ্ছে, কারণ মানে খুব বাইরে বেরোলে না খুব জল পিপাসা করে, প্রচণ্ড গরম তো, ওই জন্য। তা তোমরা সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটা যদি তোমাদের আজকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদেরকে অনেক আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই থাকতে পারি, এইভাবেই আমরা সব কাজে একসঙ্গে দুজনে হাত মিলিয়ে করতে পারি, আরও অনেক কিছু করতে পারি। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট সবসময় আমাদের পাশে রেখো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই।